আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল। নাস্তার জন্য ডিম ভেজে নিচ্ছি আর পেঁয়াজ পাতার কলি দিয়ে ধনিয়া পাতা দিয়ে আমার ডিম পোস্ট করে খেতে সকালে নাস্তার সাথে ভীষণ ভালো লাগে। রাতে আমি মাঝে মাঝে এরকম পরোটার করে একদম পুরোপুরিভাবে প্রসেস করে রাখি ফ্রিজে। এই যে থাল ডাকনার দা ডেকে রাখবো আপুরা ভাইয়ারা, তারপরে এটা সকালে বাস জাস্ট তৈরি করে ভেজে দিয়ে দেব। আর এই কাজটি করে রাখলে রাত্রে আমার সকালে কাজের অনেক সহজ হয়। এই যে পরোটার ডোটা যে আমি রেখেছি সেটাও শেয়ার করেছি। আর এই যে বানানোর পর আপুরা ভাইয়ারা এই যে দেখুন, আমি এইভাবে ডিপ করে রেখে দিচ্ছি। খালি আমি ঘুম থেকে উঠে মেয়েকে যখন দিব বা আমি নিজে খাবো, আপনার ভাইয়াকে দিব, বেজে বেজে দিয়ে দিব। এই যে কারণ আমি এইভাবেই শুধু পরোটা না, আমি রুটিও রেখে দিই। আর একদিনের জন্য শুধু নর্মালে রেখে দিই না। ধরো নিজের হাতের লাগানো সব কিছুই, শাক সবজি সব কিছুই অল্প হলেও কিন্তু শান্তি। কি বলেন আপুরা ভাইয়ারা? আমার কাছে তো ভীষণ শান্তি। কারো পছন্দ হওয়া একেবারেই সহজ, কিন্তু তার পছন্দ হয়ে সারা জীবন থাকাটা অনেক বড় কঠিন। কথাটা শুনতে খারাপ লাগলো, এটাই বাস্তব। সকালে শীতের সবজি দিয়ে নাস্তা করলে মন্দ হয় না কিন্তু আপুরা ভাইয়ারা। সাথে আছে গরম গরম চা, ডিম পোস্ট, পরোটা। আলহামদুলিল্লাহ। শুভ সকাল আপুরা ভাইয়ারা। গরম গরম বাফা পিঠা দেখুন কি ধোঁয়া উঠছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সকালে খেয়ে নিচ্ছি। আমি কিন্তু একা খাচ্ছি না আপুরা, সবাইকে নিয়ে খাচ্ছি। আপনি একটি ভালো কাজ করতে যাবেন, দেখবেন আপনাকে শ্বশুরবাড়ির মানুষ, আত্মীয় স্বজন কত কথা বলবে। কিন্তু আপুরা ভাইয়ারা, আমি বলবো যে আপনারা কখনই থেমে যাবেন না কারো কোনো কথায়। আপনি এখানে পরিশ্রম, কষ্ট, ধৈর্য সহকারে কাজ করে যাবেন। ইনশাআল্লাহ মানুষ আপনাকে সাহায্য করবে না, কিন্তু আপনার পরিশ্রম আপনাকে সাফল্য করবে। হাদিস বলেছে, কারোর সাথে বেশি বন্ধুত্ব করো না, তাহলে অতি তাড়াতাড়ি তুমি সবার কাছে শত্রু হয়ে যাবে। আসসালামু আলাইকুম, শুভরাত্রি আপুরা। আমি এটা একটা একদম হালকা উপকরণ মশলা দিয়ে সবজি রান্না করে নিচ্ছি রুটি দিয়ে খাওয়ার জন্য, রাত্রে খাবো আলহামদুলিল্লাহ। এটা ভাত দিয়েও কিন্তু খাওয়া যায় আপুরা ভাইয়ারা। আর এই সবজিটা আমার মা রুটি দিয়ে খেতে ভীষণ পছন্দ করতো। বলতে গেলে আমার মায়ের দেখা রেসিপি আমি আজকে শেয়ার করলাম। শুধু এখানে সিম আর আলু, এখন ধনিয়া পাতা দিব। মেদ মাছ বা কেউ বলে রিঠা মাছ। এই তো আলু দিয়ে টমেটো দিয়ে মাখা মাখা ঝোল করে রান্না করে ফেলেছি। আর ধনিয়া পাতা দিয়ে আবার আমি গরম করে নেব এটা যখন খাবারের সময় হবে তখন। শুভ দুপুর আপুরা। লাল শাক ঢেকে রান্না করবেন না, এরকম না ঢেকে রান্না করবেন, তাহলে অরিজিনাল শাকের কালারটা থাকবে। লাল শাক, বিশেষ করে লাল শাক। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এইভাবে পানি দিয়ে বাজার থেকে মাছ আনার পর ধুয়ে
পানি দিয়ে বক্স করে ডিপ করে রাখলে আশা করি যেদিন বাজার থেকে মাছ আনবেন ওই স্বাদটাই পাবেন ইনশাল্লাহ। ডিপ করে রাখবেন এইভাবে। আমাদের সোনিয়াকরা এনাতের ফুচকা ওয়াও মিম খুব পছন্দ করে, আপুরা ভাইয়ারা। শুভ সন্ধ্যা। এই যে দেখুন, মজা না? ওটা ফুচকা বরাবরই মজা। ওটা ফালাই দাও, বেশি না খাও, ভিতরে ইয়া দাও লাগে। মজাই লাগে। মজা লাগে না? না। আচ্ছা, নাতুন কাম খাবো না। যে শীত পড়েছে, গরম গরম এরকম ধোয়া ওঠা চা না হলে আমার ঠান্ডার কাজগুলি করতে কোনো এনার্জি আসবে না শরীরে, আপুরা ভাইয়ারা। তাই আমি গরম গরম চা খেয়ে তারপরে কাজে যাই। কাজে আর কি নামি সকালবেলা, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। আমাদের সোনিয়াকরা এই তো বর্ণমালা লেখাই আছে, দেখুন। এই যে ঠিকানাটা বলে দিচ্ছি, যারা যারা সোনিয়াকরা থাকেন এই পিজাটা খাবেন, অনেক মজার। মিমের জন্য নিয়ে আসছি সন্ধ্যার নাস্তা। শুভ সন্ধ্যা আপুরা, মিমের জন্য পিজা কিনে নিয়ে আসছি। মজা? না বাবা, আমি পরে খাবো। শুভ সন্ধ্যা আপুরা, এনাকের ফুচকার দোকানে আসলাম কোল্ড কফি খাওয়ার জন্য। আর এখানে কোল্ড কফিটা এত মজা, কি বলবো। আমাদের সোনিয়াকরাতে আপুরা ভাইয়ারা, আমি কিন্তু সামনে অরিজিনাল বয়সটা দিয়ে ভিডিওটা রেখেছি, কারণ আসলে আমার অনেক শরীরে জ্বর আর ঠান্ডা। মানে আমি বেশি বয়স দিতে গেলে পুরাটা ভিডিওতে আমার কাশ চলে আসবে। আর আমার কণ্ঠ দেখে বোঝা যাচ্ছে গলার কণ্ঠ মোটা, কারণ আমি কালকে এবং পরশুদিন অনেক আমার গলার ঠান্ডার কারণে মোটা ছিল, আর আমি ভিডিও দিতে পারিনি। আজকে ভিডিওটা দিচ্ছি একটু সামান্য, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ভালো করেছে, জ্বরটা ভালো হয়েছে একটু, আর গলার কণ্ঠটা একটু ক্লিয়ার হয়েছে। তো সবাই সুন্দর মনে ক্ষমা দৃষ্টিতে আমার ভিডিওটি দেখবেন। আর এটা ছিল আমাদের সোনিয়াকরা এনাতের ফুচকার যাওয়ার সময় ভিডিও করেছি। তো আর এটা ছিল কালকের ভিডিও। 5 তারিখে মেলাটা কিন্তু শেষ হয়ে গেছে, তারপরও অর্ধেক চলে গেছে লোকজন আর অর্ধেক আছে। তা আমি তো ব্রিজের ফুটওভার ব্রিজের ওই পার গিয়েছিলাম। আমি একটু ওইখানে একটা বড় বাজার আছে, সেখান থেকে কিছু টুকিটাকি কেনাকাটা বাজার করার জন্য। তো দেখি কি মেলা আছে, তো ভাবলাম যেহেতু আমি মানে ফুটওভার ব্রিজে মানে ওইখানে পার হয়েছি, তো একটু ভিডিও তুলে নিলাম। ভালোই লাগে, আর মেলাতে ঘুরতে ভালো লাগে। বাচ্চাদের দুষ্টুমি দেখলাম, খুবই ভালো লাগে। মানে আমার মেলাতে বা যে কোনো একটা অনুষ্ঠানে বা বিয়ে বাড়িতে গেলে বা যে কোনো জায়গায় ভালো একটা পরিবেশে গেলে আমার ভিডিও করা আর ছবি তোলা ভীষণ ভালো লাগার একটা বিষয়, আপুরা ভাইয়ারা, কি বলবো। আর বাচ্চারা যেহেতু এখানে খেলার জায়গা, এই জন্য মনে হয় ওনারা যেগুলি বাচ্চারা এখানে আসবে বা ওরা টাকা ইনকাম করতে পারবে, সেই জন্য রেখেছে। হয়তো বা 2-1 দিন পর চলে যেতে পারে। তো আমি ওইখানে টুকিটাকি বাজার করেছি, আর সেটা ভিডিওতে দেখাইলাম না। মাছের যে ওইখানে আপনারা মানে বড় বাজারটা আছে না ব্রিজের, ফুটওভার ব্রিজের ওইখানে, তা আমি ম্যাদ মাছ বা রিঠা মাছ বলে ওইটা আনতে গিয়েছিলাম। ওইখানে পাওয়া যায়, শীতের সময় মাছটা অনেক মজা। তো আমি আবার এখানে দেখলাম কি ব্যাপার, এত ঠান্ডা খেয়ে নাক দিয়ে মুখ দিয়ে ধোঁয়া বের করছে। তো প্রথমে আমি ভেবেছিলাম পান, তারপরে দেখি কি না, পান না, এটা অন্য কিছু। তো যাই হোক, আমার কাছে ভালোই লাগলো বিষয়টা দেখে, আবার একটু ভিডিও করলাম। তো ছোটোকালের কথা কার কার মনে পড়ে গেল, এই যে বা ছুটির ঘন্টা ছবির কথা। আমি আবার টাটা দিচ্ছি বাচ্চাদের। অবশ্য ওইখানে এক
আমার পাশ মানে আমাদের এখানে ভাড়া থাকে, ওই আপুর বাচ্চা নিয়ে গিয়েছে ওইখানে, তো দেখা হয়ে গিয়েছে, ওই বাচ্চাকে এখানে উঠাইছে, তা আমি আবার বাচ্চাটাকে দুষ্টুমি করে টাটা দিলাম। তো যাই হোক, সবাই আমার ভিডিওটি লাইক দিয়ে ফুল ওয়াচ করে ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ। সবার ভিডিও আমি লাইক দিয়ে ফুল ওয়াচ করে দেখি। কেন জানি ইদানিং আমার অনেক আপুর প্রতি, ভাইয়ার প্রতি আমার একটু রাগ আসতেছে। ইচ্ছে করে যে ভিডিও আমি দেখবই না, কারো ভিডিও আমি দেখবই না, বা আমি নিজেও ভিডিও ছাড়বো না। ভিডিওতে ওয়াচ টাইম হয় না, আর লাইক তো একেবারেই কম। ওয়াচ টাইম আর লাইক কমেন্ট একেবারেই নাই বলতে গেলে। কারণ কিছু কিছু ভিডিও আমার ভিউ হয়, কিছু কিছু ভিডিও আমার ভিউ হয় না, সেটা সমস্যা নাই। ভিউর ব্যাপারটা আমি মনে করি সমস্যা না, কিন্তু লাইক কমেন্টটা তো হয়। আর আমি তো 3 দিন পর পর ভিডিওটা দিই, আর এই 3 দিনের ভিতরে আমি সব আপুদের ভাইয়াদের ভিডিওগুলি দেখি। তো তখন আমার মনটা কষ্ট লাগে। আমার মোবাইলটা না, আপুরা ভাইয়ারা ভালো না, মানে আমার মাঝে মাঝে মোবাইলটা কালো হয়ে বন্ধ হয়ে যায়, আর নেটওয়ার্কের এত সমস্যা কি বলবো। তারপরও আমি কষ্ট করে করে সবার প্রত্যেক দিন 30টা 40টা 50টা ভিডিও দেখি। তাহলে তো আমার ভিডিওটা, যদি আমি প্রত্যেক দিন এতগুলি ভিডিও দেখি, তাহলে তো আমার ভিডিওতে কমপক্ষে 20-30টা লাইক কমেন্ট হওয়া দরকার, তাই না? তো এই জন্য মন খারাপ হয়ে অনেক আপু ভাইয়াদের ভিডিও আমার দেখতে ইচ্ছা করে না, আবার আমার নিজেরও ভিডিও ছাড়তে ইচ্ছা করে না। কিন্তু কি আর করার, ওই যে একটা সন্তানের মতন লালন পালন করছি, আর ভিডিও ছাড়া অভ্যাস আর মায়া হয়ে গেছে সন্তানের মতন, সেই জন্য ভিডিও ছাড়ি। আর এটা মনে করি সবারই কিন্তু ভিডিও ছাড়ে, কষ্ট করে ভিডিও তোলে। তো মোবাইলে যার ভিডিওটাই সামনে আসে আমি অটোমেটিক দেখে ফেলি। আমার মায়া লাগে, কারো ভিডিও দেখবো না, লাইক দিয়ে ফুল ওয়াচ করবো না, তারা তো সবাই কষ্ট করে ভিডিও করে। তো এই জন্য আবার সবার ভিডিওগুলি দেখি, রাগটা আবার মন থেকে মুছে ফেলি। কী করব, কারণ আমি না কঠিন হয়ে চলতে পারি না, আমার বাস্তব লাইফও, সংসার লাইফও, আত্মীয় স্বজনের সাথেও। আর আমার এখানে তো ভালোবাসার আপুরা ভাইয়ারা কী বলবো, আমাকে যতটুকু সাপোর্ট করে আমার ভালোবাসার আপুরা ভাইয়ারা ইউটিউবে, এই সাপোর্টটা আমার দেখা যায় কি আত্মীয় স্বজনেরাও করে না। মানে আত্মীয় স্বজন বলতে বুঝে নেবেন সবাই। তো কেন বা আমার এই ভালোবাসার আপুদের ভাইদের ভিডিওগুলি দেখবো না, লাইক দিয়ে ফুল ওয়াচ করে কেন দেখবো না? তো যাই হোক, আজকে কিন্তু ভিডিওর ব্যাপারে কিছুই বললাম না, সবাই এমনি মানে দেখে নেবেন, বুঝে নেবেন। আর সবাইকে বলে দেই আমি, ব্যস্ততা সবারই লাইফে আছে, আর লাইক দিয়ে সাউন্ডটা কমাইয়া ভিডিওটা ফালায় রাখবেন কাজের সময়। কারণ কি, অনেক সময় আমরা অনেক ব্যস্ত থাকি, কাজ করি, ছেলে মেয়েদের নভেম্বর ডিসেম্বর মাসে লেখাপড়া, আবার জানুয়ারি মাসে দেখা যায় একটু মানে সব জায়গাতে একটু বেড়াইতে যাওয়া হয়। তো মানে পুরা ভিডিওটা যে একদম চালু করে দেখতে হবে এমন কোনো কথা না। মানে চালু দিয়ে যে সাউন্ড দিয়ে দেখতে হবে সেটা বুঝাচ্ছি আর কি। লাইক দিয়ে সাউন্ড অফ করে আপনি মানে একটা ছোট্ট কমেন্ট করে বাস চলে যাবেন, আপনার কাজও হলো, ভিডিওটাও দেখা শেষ হয়ে গেল। আশা করি বুঝতে পারছেন আপুরা ভাইয়ারা আমার কথাটা। আমার মনটা খারাপ আজকে, তাই ভিডিওতে কিছু বলেছি। যদি কারো মনে কষ্ট দিয়ে থাকে, আল্লাহর হস্তে মাফ সাফ করে দিয়েন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।